ছাত্র মৃত্যু নিয়ে উত্তাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। পদত্যাগ করলেন প্রধান শিক্ষক স্বামী ইস্তেশানন্দ মহারাজ। তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ছেড়ে চলে যাচ্ছেন বেলুর মঠ। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার রামকৃষ্ণ মিশনের দ্বাদশ শ্রেণীর এক ছাত্র দীপ্তাংশু মাহাতো স্কুলের গরম চা খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে না নিয়ে যাওয়ার গাফিলতিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। কালকে আমাদের একটা সেমিনার ছিল আশুলিশ কলেজে। আমরা সকালবেলা 10:30টার সময় বেরিয়ে গেছিলাম সেমিনার অ্যাটেন্ড করার জন্য। সেখানে যখন আমরা বেরিয়েছি তখন অলরেডি ইনসিডেন্টটা ঘটে গেছে। সেটা আমি ক্লাস 12 পড়ি, আমারই বন্ধু, আমি যে ব্লকে থাকি সেই ব্লকেই থাকে। সেইখানে তো আমরা বেরিয়ে গেছি, তখন আমরা কিচ্ছু জানতাম না যে কি হয়েছে না হয়েছে। আমরা আশুলিশ কলেজ থেকে ফিরেছি রাত্রিবেলা, এসে তারপর খবর পাচ্ছি যে দীপ্তাংশু মারা গেছে। কিভাবে মারা গেছে? এটা ফুল নেগলিজেন্সের জন্য। অ্যাজ আ স্টুডেন্ট অফ রামকৃষ্ণ বিশ্ববিদ্যালয় নরেন্দ্রপুর এটা কেন হবে সেটা আমরা জানতে চাই। আমরা হেডমাস্টার আজকে বললেন যে উনি দায়িত্ব ছেড়ে দিয়ে বেলুমাটে চলে যাচ্ছেন। বেলুমাটে কি হবে? সেখানেও তো একই জিনিস করবেন, সেখানে একই জিনিস করবেন না, তার কোনো গ্যারান্টি আছে? আমরা ওনার ইমিডিয়েট অ্যারেস্ট চাই। দাবি আমরা আবার নরেন্দ্রপুরকে আগের মতন দেখতে চাই। দ্যাটস ইট। যে সিন্ডিকেট রাজ চলছে, যে হিটলারের জমানায় যেরকম হয়েছিল সেরকম হচ্ছে ব্যাপারটা। আমরা 5-এ যেরকম এসেছিলাম, 5-এ যে মোটো নিয়ে এসেছিলাম, যে ভাবে যে জিনিস ভেবে এসেছিলাম সেটা এখন আর কাজে নেই। সেটা এখন পুরোটাই কিছুই নেই। টিচারদের কোনো দোষ নেই। কার দোষ আছে? আমাদের আমরা 12-এ যাই, যিনি হাউস মাস্টার সোমনাথ বৈরাগী, ওয়ার্ডেন সোমনাথ বৈরাগী, সমরেশ দ্বারা, সৌরভ তারু বিশ্বাস, 11-এর অরিন্দম দা, সবারই দোষ আছে এখানে। কে করেন না বলুন তো? আমরা এখানে এভিডেন্স দিতে পারি না, প্রমাণ দিতে পারি না, এই তো মেয়েটা কিছু বুঝতে পারে না। বলতে চাইছি যে আমি অনেক জায়গায় দেখতে পেয়েছি, আমাকে দেখিয়েছে যে এমন ভাবে এরা তুলে ধরেছে ব্যাপারটা যে ওর ওই যেটা পুলিশরাও বললে যে গোল্ডেন আওয়ার ছিল ওই 7টা থেকে 9টা, ঠিক আছে, ওই 7টা থেকে 9টা ও যেহেতু বলেনি তাই ও মারা গেছে, ও নিজের কারণেও মারা গেছে। এটা আসলে না। এখানে যদি কোনো এক্সিডেন্ট থাকে, এই তো দাদা তুমি তো জানো এখানে কি হয়। ওই গোল্ডেন আওয়ার যেটা ওই গোল্ডেন আওয়ারটা ফালতু কথা, একদম ফালতুর সব থেকে ফালতু। জানানো হতো, আচ্ছা ঠিক আছে, ওই সময় জানানো হলো। বলতো তোমরা ক্লাস বাঙ্ক মারার জন্য আমার নিজেরই হয়েছিল, বলেছে ক্লাস বাঙ্ক মারার জন্য তুমি এরকম করছো। আমি অনেকবার ইয়ে করা হয়েছে, কিছুই হয়নি। বিশ্বাস করে 8 বছর এখানে থাকতে পারি, এরা আমাদের উপর এই সামান্যটুকু বিশ্বাসটা করতে পারবে না। জায়গায় দেখানো হচ্ছে ওর ওই গোল্ডেন আওয়ারের কারণে ওই 7টা 9টা বলেনি বলে ওর বাবা দেরি করেছে আসতে। এই যদি আমার বাড়ি নদীয়াতে, ঠিক আছে, আমার বাড়ি থেকে যদি আসতো এই একই সিচুয়েশন, আমি যদি দীপ্তাংশু বদলে থাকতাম, আমার বাবাকে এসে আমার ছাই নিয়ে যেতে হতো, মৃতদেহটা হয়তো দিত না। এই শিক্ষা 7 বছর তো থাকলাম, 8 বছর সহ্য করলাম, তো সব মেনে নিয়েছি। এখানে যদি ভালো